তিন মেঘ কন্যার গল্প পর্ব 11। সময় মতো বৃষ্টি না হওয়ার বিষয় নিয়ে বনের সব পশু পাখিরা ভীষণ চিন্তিত ছিল। এই সব বিষয় নিয়ে টুনি ও বিউটি পায়রা তাদের মধ্যে কথাবার্তা শেষ করে তাদের বাড়িতে চলে যায়। এভাবে আরও অনেকটা দিন কেটে যায়। এর মাঝে একদিন যোগু কাকু তার জমি চাষ করে বাড়ির দিকে ফিরছিল। তখন সে বলে, হায় আল্লাহ, আমি তো আমার জমি সবার শেষেই চাষ করি প্রতিবার, আর বৃষ্টির পানিতে আমার জমির ফসল খুব তাড়াতাড়ি পেয়ে যায়। এবারও তো তাই করলাম। সবার জমি চাষ করার পরে শেষে যে আমার জমিটাই চাষ করলাম, কিন্তু এখনো বৃষ্টিপাত শুরু হচ্ছে না কেন? হে মালিক, তুমিই বলে দাও কি সমস্যা হচ্ছে। এতগুলো দিন পার হয়ে গেলেও এখনো পর্যন্ত বৃষ্টিপাত কেন হচ্ছে না? তাহলে এবার কি আমরা ফসল আর পাবো না? কি হবে তাহলে আমাদের? হায় আল্লাহ, আল্লাহ। এইভাবে আরো অনেকগুলো দিন কাটতে থাকে। আর এবার তো জঙ্গলে পাখির শূন্যতা দেখা দিতে থাকে। ফসলের ক্ষেত, নদী নালা, মাঠঘাট সব কিছু যেন শুকিয়ে খা খা করছে। আর এদিকে কণিকা ও রূপকুমারী শালিক নিজেদের মধ্যে বলতে থাকে, এ আমাদের কোন অভিশাপ লাগলো গো কণিকা? আমাদের সব কষ্ট কি বিফলে যাবে? কিছুই তো বুঝতে পারছি না। মেঘ কন্যারা আমাদের উপর হঠাৎ কেন এত রেগে গেল? আমরা কি এমন দোষ করলাম? কিছুই তো বুঝতে পারছি না। তারা আমাদেরকে এত কঠিন আর ভয়াবহ শাস্তি দিচ্ছে কেন? রূপকুমারী শালিককে সান্ত্বনা দিয়ে তখন কণিকা বলে, আরে রূপকুমারী শালিক, তুমি এমনভাবে ভেঙে পড়ো না। আর আমরা সবাই এভাবে আলাদা আলাদা করে দুশ্চিন্তা না করে চলো সবাই মিলে টুনির কাছে যাই। আমার তো মনে হচ্ছে আমরা সবাই মিলে এক জায়গায় বসলে একটা সমাধান অবশ্যই পাওয়া যাবে। আচ্ছা বন্ধুরা, বলো তো, এই অবলা অসহায় পাখিগুলো এখন কি করবে? আর তারা তো সত্য ঘটনা জানে না, তাহলে তারা এই বিপদ থেকে রক্ষা কি করে পাবে? সেই সবটা থাকছে পরের পর্বে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর অল দিয়ে নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।